আমি আলোচনা করেছিলাম ধ্বনি পরিবর্তনের ধারা সম্পর্কে এবং ধ্বনি বিজ্ঞানের মধ্যে স্বরভক্তি, অপিনিহিতি এবং স্বরসঙ্গতি যে 6টা ভাগ রয়েছে এবং সেই ভাগ থেকে আসা প্রশ্নগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আজকে আমার প্রথম বিষয় হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তিকে প্রথমে আমরা স্বরভক্তি, বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম তিনটের মধ্যে যে কোনো একটা বলতে পারি। এবার স্বরভক্তির সংজ্ঞাটা কি বা কাকে বলে? স্বরভক্তি উচ্চারণের সুবিধার জন্য পদের মধ্যে ব্যঞ্জনবর্ণকে ভেঙে যদি স্বরবর্ণের আগম ঘটানো হয় তখন তাকে বলা হয় স্বরভক্তি। তাহলে স্বরভক্তি কাকে বলে? না, উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জনবর্ণকে ভেঙে যদি স্বরবর্ণকে মাঝখানে এনে সহজভাবে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। এবার উদাহরণ কি কি রয়েছে? না, স্বরে অ, রস ই, রস উ, এ এবং উ, এই 5টি মূলত স্বরভক্তির মধ্যে আগম ঘটানো দেখানো হয়। মানে এই 5টা স্বরবর্ণকেই মূলত মাঝখানে আগমের জন্য আনা হয়। এবার স্বরে অ দিয়ে কি হলো? না, কর্ম। কর্ম থেকে হচ্ছে করম। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে ক যোগ অ যোগ র যোগ অ যোগ ম, এইটা হচ্ছে ভেঙে উচ্চারণ করা। তাহলে যেহেতু আমরা কর্ম থেকে করম করছি, মাঝখানে স্বর ধ্বনি বা স্বরবর্ণের আগম ঘটছে, সেটা হচ্ছে অ ধ্বনিটা। এই যে অ, মাঝখানে ক, অ, র, অ, ম, তাহলে আমরা পাচ্ছি স্বরেয়তে করম, করম মানে কর্ম থেকে করম, রসইতে বর্ষণ থেকে বরিশন। একইভাবে ই হচ্ছে কেমন? না, ব, র যোগ ব, অ, র, অ, স, অ, ন, বর্ষণ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? না, বরিশন। ব, ই, ব যোগ র যোগ ই, বরি, স যোগ অ যোগ ন, তাহলে বর্ষণ থেকে হয়ে যাচ্ছে বরিশন। তাহলে ইটা আসছে, তাহলে ইটা আসছে মানে আমাদের এখানে স্বরভক্তি হচ্ছে। তাহলে এইভাবে রস উতে হচ্ছে মুক্তা থেকে মুকুতা, উ আসছে, এতে হচ্ছে গ্রাম থেকে গেরাম, এ আসছে, এবং ওতে হচ্ছে শ্লোক থেকে শ্লোক, তাহলে ও আসছে। এইভাবেই আমরা স্বরভক্তি কাকে বলে এবং স্বরভক্তির উদাহরণগুলো এইভাবে দেখাতে পারি। তাহলে উচ্চারণের সুবিধার জন্য পদের মধ্যে ব্যঞ্জনবর্ণকে ভেঙে যদি স্বরবর্ণের আগম ঘটানো হয় তাকে বলা হয় স্বরভক্তি, এবং উদাহরণ সহকারে এখানে দেখানো হলো। তারপর আমরা নেক্সট চলে যাব স্বরভক্তির পর। এবার হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কাকে বলে? যদি পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি অথবা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির পরস্পরের প্রভাবে উভয়ের পরিবর্তন ঘটে তাহলে তাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন ইচ্ছা, ইচ্ছা থেকে হয়ে গেছে ইচ্ছে, তাহলে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে, যেমন ইচ্ছা, ইচ্ছা থেকে হয়ে যাচ্ছে ইচ্ছে, এবং মিথ্যা, মিথ্যে থেকে হয়ে যাচ্ছে মিথ্যে, তাহলে পরবর্তীর প্রভাবে পূর্ববর্তীতে চলে আসছে একটা একার। আবার এখানে ইচ্ছা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনিতে হয়ে যাচ্ছে ইচ্ছে, এই যে পরিবর্তন সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। এবার অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে? শব্দ মধ্যস্থ ই বা উ থাকলে সেগুলোকে তার পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির ঠিক পূর্বে উচ্চারণ করার ফলে যে রীতি হয় তাকে বলা হয় অপিনিহিতি। অপি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে পূর্বে, এবং নিহিতি শব্দের অর্থ হচ্ছে স্থাপন। তাহলে পূর্বে যেটা স্থাপন করা হয় সেটাকেই আমরা বলবো অপিনিহিতি। তাহলে এখানে যেমন আমরা বলতে পারি যে করে, করে থেকে হয়ে যাচ্ছে কইরা, তাহলে করে থেকে হয়ে যাচ্ছে কইরা। এই যে কইরাটা পরবর্তী
পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির ঠিক পূর্বে, মানে ব্যঞ্জনধ্বনিটার পূর্বে রস্ব-ই অর্থাৎ স্বরধ্বনির আগম ঘটছে এবং এর ফলে কি হচ্ছে না উচ্চারণগত পরিবর্তন আসছে, সেটাকে আমরা বলবো কইরা। তাহলে পূর্ব বাংলার যে প্রচলিত কথা, যেমন কইরা, তারপর যাইয়া, খাইয়া, এইসব ভাষাটাকে আমরা বলবো অপিনিহিতি, এইসব শব্দগুলিকে বলবো আমরা অপিনিহিতি। তাহলে করে থেকে কইরা, তারপর খেয়ে থেকে খাইয়া, তারপর যে থেকে যাইয়া, এইগুলি হচ্ছে অপিনিহিতির উদাহরণ। তাহলে অপি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে পূর্বে, এবং নিহিতি শব্দের অর্থ স্থাপন। পূর্বে যেটা স্থাপন করা হয় সেটাকেই বলা হয় অপিনিহিতি। তাহলে অপিনিহিতির জায়গাটা ক্লিয়ার। প্রাচীন বাংলার ভাষায় অপিনিহিতি কিন্তু প্রচলিত ছিল। প্রাচীন বাংলার যে ভাষাটা, সেটার মধ্যে অপিনিহিতির ব্যবহার আমরা দেখতে পাই। এবার আসা যাক অভিশ্রুতি। অভিশ্রুতি কি? অভিশ্রুতি হলো অপিনিহিতির ঠিক পরবর্তী ধাপ। অপিনিহিতির ঠিক পরবর্তী ধাপটা কোনটা? না অভিশ্রুতি। অভিশ্রুতি কি? এবার অপিনিহিতি জাত ই বা রস্ব উ তার ঠিক পূর্ববর্তী স্বরের সঙ্গে মিশে গিয়ে যদি এ বা উ ধ্বনিতে পরিবর্তিত হয়। আগেরটা হয়েছিল কিন্তু ই বা উ থাকলে, এখানে ই বা উ থাকবে, ঠিক আছে, তার পরবর্তী স্বরের সঙ্গে মিশে গিয়ে এ বা ও ধ্বনি যদি পরিবর্তিত হয়, তাহলে তাকে বলা হয় কি না অভিশ্রুতি। যেমন আমরা বলছি করিয়া থেকে কইরা, তো এবার কইরাটা যদি করে হয়ে যায় তাহলে সেটা হবে অভিশ্রুতি। করিয়া থেকে কইরা, কইরা থেকে করে, করেটা হচ্ছে আমাদের কি না অভিশ্রুতি। মরিয়া থেকে মইরা, মইরা থেকে হয়ে গেছে মোরে, এগুলো হচ্ছে আমাদের অভিশ্রুতির উদাহরণ। তাহলে কইরা, করে, মইরা, মরে, এগুলি হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। এবার আমরা বলতে পারি মূলত যে স্বরধ্বনিগত পরিবর্তনের চারটি দিক, প্রথমত হচ্ছে স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি এবং স্বরভক্তি। এই চারটা হচ্ছে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন। এবার এই চারটা নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি গঠিত যে পরিবর্তন হচ্ছে, যেমন হলান্তর, সমীভবন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি যেগুলো রয়েছে সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে জানব। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ক্লাস 12-এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একের পর এক আলোচনা করব। যেগুলো পরীক্ষায় আসে তার প্রত্যেকটা শর্টে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।